গুড মর্নিং এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছো। এখানে আমি 15 মিনিটস কুইক ওয়ার্কআউটস নিয়ে এসেছি। বিজি লেডিস যারা ঘরে বাইরে দুটোই সামলাচ্ছ তাদের উদ্দেশ্যেই, সবার উদ্দেশ্যেই বলতে পারো। ফার্স্ট হচ্ছে কুইক ওয়াক 1 মিনিট ইন্টু 3 সেট। এটা একই জায়গায় দাঁড়িয়ে ওয়াকিং করবে। এটা 1 মিনিট একটা সেট হবে, 3 সেট করবে। সেকেন্ড যে এক্সারসাইজ হচ্ছে সেটা হচ্ছে জাম্পিং জ্যাক। একটা হাই ইম্প্যাক্ট, একটা লো ইম্প্যাক্ট, দুটোই হয়। যাদের হেভি ওয়েট আছো তারা স্ট্যান্ডিংভাবে রাইট লেফট লেগ করে সেটা করতে পারো। এটা আমি অন্য জায়গায় দেখিয়েছি, এখানে আমার আলাদা করে দেখানো হয়নি। থার্ড এক্সারসাইজ হচ্ছে ওপেন এলবো হিলস আপ। এটাও 1 মিনিট ইন্টু 3 সেট। এখানে আমি দু রকমেরই দেখিয়েছি। এইভাবে যদি না পারো সেক্ষেত্রে স্ট্যান্ডিংভাবে হিলস আপ করে এটা করতে পারো। এটাও একটা সেট 1 মিনিট করে করবে, লাইক দিস। যারা হেভি ওয়েট আছো তারা এইভাবে ট্রাই করতে পারো। নাম্বার 4 যেটা আছে সেটা হচ্ছে ফিট ট্যাপ। সেটা আমি ফ্রন্ট আর ব্যাক দুটোই দেখিয়েছি। ফিট ট্যাপ ফ্রন্ট সাইড 1 মিনিট করে 3 সেট। সেম ব্যাক সাইড থেকেও ফিট ট্যাপ 1 মিনিট ইন্টু 3 সেট। এটা হচ্ছে ব্যাকওয়ার্ড ফিট ট্যাপ। এটাও 1 মিনিট করে 3 সেট করবে। যারা তোমরা 1 মিনিট করে পারছো না তারা তোমরা 30 সেকেন্ডস করে 3 সেট করো, বিগিনার্স যারা আছো। তারপর আস্তে আস্তে টাইমিংটা বাড়াবে। দেন বাট কিক আমি এখানে দু রকমের রেখেছি। এটা হচ্ছে লো ইম্প্যাক্ট। যাদের হেভি ওয়েট আছো তারা এইভাবে শুরু করবে, আর যারা হাই ইম্প্যাক্ট করতে চাও তারা স্পিডে জাম্প করে করো। এটাও 1 মিনিট ইন্টু 3 সেট। যারা বিগিনার্স আছো তারা একটু কমও করতে পারো, 30 সেকেন্ড, 45 সেকেন্ডস, নিজের লিমিট অনুযায়ী করো। এরপরে যেটা বলবো সেটা হচ্ছে মাউন্টেন ক্লাইম্বিংসও সেম। বিগিনার্স বা হেভি ওয়েট যারা আছো তারা এইভাবে করো। যারা একটু হাই ইম্প্যাক্ট করতে চাও তারা স্পিডে করো, স্পিডি ক্লাইম্বিং। এরপর যেটা আছে সেটা হচ্ছে বাইসাইকেলও আমি প্রথমে স্পিডে দেখালাম। নেক্সট সেটা হচ্ছে স্লোলি ইম্প্যাক্টটাও খুব ভালো হয়, কারণ আমি নিজেও যখন বেলিতে প্রেশার দিয়ে করার জন্য স্লোলি করি, সেটাতে বেশি আমার মনে হয় এফেক্টিভ লাগে। তোমরা দুটোই ট্রাই করতে পারো। এরপর আমি যেটা বলবো সেটা হচ্ছে পুশ-আপসও কোনো একটা উঁচু জায়গা থেকে এইভাবেও শুরু করতে পারো বিগিনার্স, বা ওয়াল পুশ-আপস হয় সেটাও শুরু করতে পারো, 12 ইন্টু 3 সেট। ওকে। আর যদি ফ্লোরে করতে চাও নি বেন্ড করে আরেকটা হয়, সেটাও করতে পারো। পুশ-আপস 3 রকমের করতে পারো। একটা ওয়াল পুশ-আপস, ওয়ালে প্রেশার দিয়ে। সেকেন্ড হচ্ছে একটা হাই
কোনো ইয়েতে উঁচুতে রেখে পুশ আপস। আর থার্ড হচ্ছে তুমি ফ্লোরে নি বেন্ড করে এইভাবেও করতে পারো। 12x3 সেট or 15x3 সেট। এই হলো পুশ আপস। দেন এরপর যে এক্সারসাইজটা বলবো সেটা হলো ফ্রন্ট জ্যাক, যেটা তুমি জাম্পিং জ্যাক করেছো সেম ওটাই ফ্রন্টে লেগ ফ্রন্ট ব্যাক লেগটা আপ ডাউন করবে। এটাও 1 মিনিট ইন্টু 3 সেট। আর যারা বিগিনার্স আছো, যদি তোমাদের প্রবলেম হয় তাহলে করতে পারো, একবার সামনে যাবে 1 2, আবার ব্যাক করবে 1 2, আবার যাবে 1 2, এইভাবেও করতে পারো। নেক্সট যে এক্সারসাইজ আছে সেটা হচ্ছে ক্র্যাব ওয়াক আর হিল ওয়াক বলতে পারো। হিলটাকে আপ করে স্কোয়াট পজিশনে ওয়াক করা। এটাও 15x3 সেট। এটা তুমি এক জায়গায়ও দাঁড়িয়ে করতে পারো। সেটা হচ্ছে জাস্ট হিল আপ করে এভাবে স্ট্যান্ডিং স্কোয়াট পজিশনে করতে হবে। লাস্ট হচ্ছে টো টাচ অ্যান্ড নি ক্রাঞ্চ। এটাও 20x3 সেট করো, 20 করে 3 সেট। আমি এখানে দু রকমেরই দেখিয়েছি, যারা স্পিডে করতে পারবে স্পিডে, যারা না পারবে তারা স্লোলি করবে। এটা অ্যাবসের জন্য ভালো, ফুল বডি তো হবেই, তার সাথে সাথে অ্যাবসও কভার হবে। ওকে, এই হলো আজকের 15 মিনিটস কুইক ওয়ার্কআউট। স্টে ফিট, স্টে হ্যাপি, বাই, টেক কেয়ার and follow for more. Thank you.